রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে 114 জন কৃতি শিক্ষার্থী সংবর্ধিত। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ 114 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। কাছাড়ের গুমরাজ চণ্ডীপুর স্থিত রামকৃষ্ণ গোসাই আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপির সহসভাপতি বিপ্লব কান্তি পাল। তাকে পরিষদের পক্ষ থেকে একটি মোমেন্টো প্রদান করে সম্মান জানানো হয়। অনুষ্ঠানের সূচনা হয় অতিথি অভ্যর্থনা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সভাপতির ভাষণে বলরাম বৈষ্ণব জানান, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই প্রতি বছর এই সংবর্ধনার আয়োজন করা হয়। মুখ্য অতিথি বিপ্লব কান্তি পাল শিক্ষার্থীদের শৃঙ্খলা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণ অর্জনের আহ্বান জানান। ভূপেন্দ্র বৈষ্ণব ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথি, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রভাংশু বৈষ্ণব। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব ও সামাজিক দায়বদ্ধতার সুন্দর সমন্বয় দেখা যায়। রিপোর্ট আজকের বরাক। BVCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। যারা সামনে যারা ছাত্রছাত্রীরা বসে আছো, তোমাদের আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করে যে প্রয়াস ওরা নিয়েছে তোমাদেরকে উৎসাহিত করার, তোমরা একজন মানুষ হওয়ার মতো, একজন শিক্ষিত, শুধু শিক্ষিত বললে হবে না, স্বশিক্ষিত সুশিক্ষিত মানুষ গঠন করার যে প্রেরণা দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, তোমরা অনেকে হয়তো বয়সে কেউ হয়তো ম্যাট্রিক পাস করে এসেছো, কেউ হায়ার সেকেন্ডারি পাস করে এসেছো, তোমাদের হয়তো যথেষ্ট বয়স হয়নি, কিন্তু না বুঝারও সেরকম কম বয়স নয়। আমরা যে বয়স, এই বয়সটা কিন্তু খুব উপযুক্ত সময় এবং সঠিক টাইম। এই বয়সে ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারি। তো এই বয়সটা যাতে খেলায় না যায়, তার জন্য আমি সবাইকে বলবো একটু গুরুত্ব সহকারে দেখবেন। তাছাড়া আমাদের যে মাতা পিতা আছে, আমি দেখছি প্রচুর মাতা পিতা নিজে খায় বা না খায়, কিন্তু নিজের ছেলে মেয়ে পড়াশোনার জন্য যত যাবতীয় বস্তু লাগে, খাতা, কলম, পেন্সিল, পরীক্ষার ফিস, এক্সাম ফিস, টিউশন ফিস সব কিছু দিয়ে যায়। কিন্তু ঘরে দেখবেন কোনো সময় চাল নাই, কিন্তু তারপরেও মাতা পিতা সেটা দিয়ে যাচ্ছে, নিজের ছেলে মেয়ে পড়াশোনা খরচ করে যাচ্ছে।